আর শুরুতেই নজর রাখতে হচ্ছে খিদিরপুরের দিকে। কেন খিদিরপুর? কারণ রাত 12টা 1টা থেকে শুরু করে এখন পর্যন্ত জ্বলছে খিদিরপুর। চোখের সামনে পুড়ে খাক হয়ে যাচ্ছে সাধের দোকান ঘর। এই কলকাতায় এই খিদিরপুর, হ্যাঁ, একসঙ্গে 1300টা দোকান পুড়ে ছাই হয়ে গেছে এক রাতের আগুনে। শ্মশানে পরিণত হয়েছে শতাব্দী প্রাচীন খিদিরপুর বাজার। দমকল থেকে প্রশাসন, সর্বহারা ব্যবসায়ীদের প্রশ্নের মুখে প্রত্যেকেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগের আঙুল তুলছেন ব্যবসায়ীদের দিকে। দেখো, শোনো, আগুনটা তো আমরা লাগাইনি, এসে তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। খিদিরপুরের শতাব্দী প্রাচীন বাজারে মধ্যরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুড়ে ছাই প্রায় 1300টি দোকান। মধ্যরাতের ভয়ঙ্কর আগুনে সম্পূর্ণ ভস্মীভূত খিদিরপুরের অরফানগঞ্জ মার্কেট। এই অরফানগঞ্জ মার্কেট ব্যবসায়ীরা যেটা বলছেন, বিগত 3 থেকে 4 বছর ধরে ডিএম এর থেকে এই অরফানগঞ্জ মার্কেটের মালিকানা এসেছে কলকাতা পৌরসভার হাতে। লক্ষাধিক টাকার লোন মাথায় সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা। দমকল ঢুকতে দেরি করায় আগুন আরও ভয়াবহ রূপ নেয় বলেই অভিযোগ ক্ষতিগ্রস্তদের। দমকল আসতে লেট করেছে, পুলিশ প্রশাসন আসতে লেট করেছে, টোটালটাই পুলিশে ফোন, যেসব গাড়ি এসে সবই খালি গাড়ি। এখানে গঙ্গা ভর্তি জল ছিল। আমরা পাম্প লাগিয়ে তুলতে বললাম, ওদের পাম্পে তেল নেই। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের পর প্রশাসনিক গাফিলতির অভিযোগে সরব ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা। 74 বছর আমরা ডিএম সাহেবের আন্ডারে ছিলাম, কিন্তু কোনোদিন আগুন জ্বলেনি এরকম। আমরা 4 বছর কর্পোরেশনকে চালাতে দিয়েছে, পরিচালনা করতে দিয়েছে, ভাড়া কালেকশন করতে দিয়েছে। 4 বছরের মধ্যে কর্পোরেশন আগুন জ্বালিয়ে দিল। আগুন লাগা দীর্ঘক্ষণ পর ঘটনাস্থলে যান কাউন্সিলর। তাকে ঘিরে বিক্ষোভ ক্ষতিগ্রস্তদের। মার্কেটের ভিতরে 16 নম্বর বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে রয়েছি। একটা ছবি আপনাদের দেখাবো। পরপর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, মুদিখানার দোকান, এই সমস্ত দোকানগুলোতে ডেয়ারি জাতীয় অর্থাৎ দুগ্ধ জাতীয় খাদ্যদ্রব্য মজুত রাখা ছিল। এক রাতে পুড়ে খাক 1300টি দোকান, আর এখানে যেন হিসাব মিলছে না ক্ষতিগ্রস্তদের। কেউ কি চাইবে তার পেটে নিজের আগুনটা জ্বালাতে? আগুন জ্বালানো হয়েছে পরিকল্পনা করে 1300 দোকান পুড়িয়ে দেওয়ার জন্য। কাজটা হয়েছে একটা প্রাণ করেই হয়েছে। কেন করে হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই পরিকল্পনা করে আপনাদের পেটে লাথি। আপনি একটা কথা বলুন কি, আজকে পর্যন্ত যখন পর্যন্ত আগ লেগেছে একটা দোকান জ্বলে, দুটো দোকান, কি আজকে 1300 দোকানটা কি জ্বলে? এটা প্ল্যান না হলে কি জ্বলতে পারে? এক রাতেই শেষ রুটি রুজির শেষ সম্বল। ছাইচাপা আগুনের সামনে দাঁড়িয়ে কান্না ছাড়া আর কোনো রাস্তা নেই অসহায় মানুষগুলোর। তবে কি উচ্ছেদের পরিকল্পনাতেই এই ভয়াবহ ষড়যন্ত্রের জাল? রিপাবলিক বাংলা। আগুনে পুড়ে ছাই 1300-র বেশি দোকান। আগুনের লেলিহান শিখা অনিশ্চিত করেছে এই মানুষগুলোর ভবিষ্যৎ। ষড়যন্ত্র করে আগুন লাগানোর অভিযোগ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। এলাকা পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের ঘাড়েই দোষ চাপাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিছক দুর্ঘটনার পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে প্রশ্ন করছেন গোটা বাংলার মানুষ। দেখো, শোনো, আগুনটা তো আমরা লাগাইনি, এসে তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। আমরা 4 বছর কর্পোরেশনকে চালাতে দিয়েছে, পরিচালনা করতে দিয়েছে, ভাড়া কালেকশন করতে দিয়েছে। 4 বছরের মধ্যে কর্পোরেশন আগুন জ্বালিয়ে দিল। আবারও একটা আগুন, আগুনের গ্রাসে প্রায় 1300 দোকান। আগুনের গ্রাসে পুড়েছে সব। লক্ষ লক্ষ টাকার ক্ষতিতে মাথায় হাত হাজার হাজার ব্যবসায়ী। পুরসভার বিরুদ্ধে ষড়যন্ত্রের মতো বিস্ফোরক অভিযোগ খিদিরপুরের ব্যবসায়ীদের। এটা একটা চক্রান্ত করে করিয়া হয়েছে। এনে দিল, ফুটে এনে দিল, রোডে এনে দিল। এরপরে দেখবেন ওরা কি করছে। এরপরে বড় বড় রিলায়েন্স মল বনবে, এই তো চলছে। চোখের সামনে যখন জ্বলছিল অন্য সংস্থান, কোথায় দমকল?
কোথায় পুলিশ? তখন এই প্রশ্নেই মাথা চাপড়াচ্ছিলেন খিদিরপুরের ব্যবসায়ীরা। এই আগুন নিয়ে দ্বিধা বিভক্ত কলকাতা পুরসভায়। একদিকে কাউন্সিলর দমকলের গুণগান গাইছেন, অন্যদিকে দমকলের গাফিলতি মানছেন খোদ পুর প্রধানই। স্পটে আমি সেই রাত থেকে এখনো এখানে রয়েছি এবং আমি যখন থেকে এসেছি তখন থেকে দমকলের ইঞ্জিন কাজও করছিল এবং দমকলের সেই যারা কর্মী তারা আগুন নেভানোর চেষ্টাও করছিল। মানে পাম্পিং এর ব্যবস্থা ছিল না। তো সব থেকে অ্যাডভান্টেজ হচ্ছে যে পেছনে গঙ্গা, মানে আদি গঙ্গা, ওখান দিয়ে জলটা তুলতে তুলতে অনেকটা দেরি হয়ে গেল। ঘটনাস্থলে পৌঁছে এলাকার মানুষেরই ক্ষোভের মুখে পড়েন দমকল মন্ত্রী সুজিত বসু। একদিকে স্থানীয়দের ক্ষোভ, অন্যদিকে রিপাবলিকের প্রশ্ন। দুয়ে জেরবার মন্ত্রী সুজিত চোটে লাল। আপনি কখন এসেছেন? আপনি কখন এসেছেন? 5টার সময়। আমি কি আগুন নেভাবো? আমি কি আগুন নেভাতে বলিনি। আপনার কাজ আপনি করুন, আমাদের কাজ। দমকলের কাজ তো যখনই আগুন লাগবে তখনই সেই আগুন। রাজ্যের মুখ্যমন্ত্রী এলাকা পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের প্রশ্নে রেগে অগ্নিশর্মা, আর তারই পিছনে দাঁড়ানো রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ব্যবসায়ীদের চুপ করার ইশারায় ব্যস্ত। টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায়। কে বলেছে তোমায়? তুমি সব ঠিক করবে? কে ভাই তুমি? তোমার দোকানে আগুন লেগেছে, আমরা তো সিম্প্যাথেটিক। একটা জিনিস বলেছি যে কালকে দিনটা কিভাবে সংসারটা মানুষের চলবে, তার উত্তর সে কিন্তু দিতে পারেনি। উনি জায়গা সেটেল করেছে, তাহলে নিশ্চয়ই এটা ওনার কাছে গোটা ছিল। আমরা 4 বছর কর্পোরেশনকে চালাতে দিয়েছে, পরিচালনা করতে দিয়েছে, ভাড়া কালেকশন করতে দিয়েছে। 4 বছরের মধ্যে কর্পোরেশন আগুন জ্বালিয়ে দিল। তো দোষটা কার? ব্যবসায়ীদের না তার নিজের লোকের? 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার, কিন্তু 1 লক্ষ টাকায় পূরণ হবে সব ক্ষতি? ক্ষতিপূরণ দিয়ে দায় খালাস রাজ্যের শাসক দলের। কেন পুরসভার তরফে পরিদর্শন হয় না? পুরসভার লাগাতার গাফিলতিতে কেন সর্বস্ব পুরো ছাই হবে আমজনতার? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।